হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন প্রসাদ, তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, টাইটেল আর থাম্বনেল দেখে, যে আজকে কি বিষয়ে ব্লগটা হতে চলেছে। তো সেটাই দেখতে থাকো। আজকে 24টা ঘন্টা আমার এই জন্মদিনের দিনটা কেমন ভাবে কাটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখে বুঝতেই পারছো যে ঠাকুর ঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি, কেননা ছাদে আজকে একটু রোদও আছে আর অনেক জামা কাপড় মেলা আছে। তো ওই জন্য ছাদ থেকে স্টার্ট করিনি। এখানে দেখো এখন গোপুসোনা ঘুমোচ্ছে। তো চলো গোপুসোনাকে ঘুম থেকে তুলি, তারপরে দেখাচ্ছি ছাদে কি ফুল হয়েছে আজকে। তো চলো ততক্ষণ গোপুসোনাকে ঘুম থেকে তুলে নিই। তো দেখো এখানে গোপুসোনাকে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি। তো চলো এবার দেখে আসি ছাদে কি ফুল হয়েছে। তো ছাদে কি পরিমাণ জামা কাপড় মেলা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো এইসব গাছগুলো তোমাদের আগেও দেখেছি যে ফুল হয় না, কিন্তু এই গাছটায় ফুল হবে, একটা কুড়ি এসছে এইখানটায় দেখো। আরো কোথাও হচ্ছে না, এই গাছটা আবার পোকা লেগেছে। তো আর কোথাও হয়েছে ফুল? হ্যাঁ, ওই দেখো উপরে একটা জায়গায় হয়েছে, আরো একটা হয়েছে, আরো একটা হয়েছে, অনেক কটা হয়েছে এখানে ফুল। এবং এই যে গাছটা, এটাই অনেক কুঁড়ি এসছে। কুঁড়িগুলো তোমরা দেখতে পাবে একটুখানি। এই দেখো প্রচুর কুঁড়ি এসছে এরকম এরকম ভাবে। কিন্তু সব কুঁড়িগুলোরই একটাই দোষ, কি হচ্ছে, পড়ে যাচ্ছে কুঁড়িগুলো। তো এখানে উচ্ছে গাছে হয়েছে দেখো ফুলগুলো, ওই যে। তো এদিকটায় আর কোনো ফুল হয়নি। এবার এদিকটা, এদিকে কোনো ফুল হয়েছে? হ্যাঁ, এদিকে তো ফুল হয়েছে। এই গাছটায় তো রোজই প্রায় ফুল হয়। তো এখানগুলোতে দেখো সাদা ফুল হয়েছে এবং এদিকটায় দুটো লাল জবা ফুল ফুটেছে, একটা এবং কোথায় গেল আরো একটা, দুটো। তো এই ফুলগুলো এবার পেরে পেরে এখানটায় রাখছি। কি সুন্দর দেখছো, কোকিল লাগছে। তো এই যে আজকে এতগুলো ফুল হয়েছে, আজকে এতগুলো ফুল ফুটেছিল। এবং এখানটা দেখো ঠাকুরের থালা বাসনও ধুয়ে রাখা হয়ে গেছে। তো গোপুসোনাকেও ঘুম থেকে তুলে দিয়েছি। তো গোপুসোনাকে তাড়াতাড়ি পুজো চানটা করিয়ে নিই, পুজোটা করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পুজো দেওয়া ফুল কমপ্লিট, তো তোমরা একবার দেখে নাও। এতুক দেখো ঠাকুরের আজকে প্রচন্ড ফুল ফুটেছিল, তো সব ঠাকুরের কাছেই প্রায় ফুল দেওয়া হয়েছে। এবং গোপুসোনাকে দেখো কি সুন্দর লাগছে লাল জামাটা পরে। এবং পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট। তো চলো এসে আর সেরম ভাবে দেখো ভিডিও বানানো হয়নি, তো একেবারে দুপুরের খাবারে খেতে বসে তোমাদের সাথে ভিডিও করছি। আজকে মেনুতে কি ছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, মাছের ঝাল ছিল, ভাত, আলু ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, পাঁপড় ভাজা। এবং আমার দিদি যে ডার্ক চকলেটটা দেখলে, ওটা আমার বড়দি দিয়েছে। তো এখানে দেখো আমি একা একাই, আমার কেউ ভিডিও করে দিচ্ছে না, আমি সেটাই আমার দিদিকে বলছিলাম যে দেখ আমাকে কেউ ভিডিও করে দেয় না, আমি একা একাই করি, একা একাই খাই। এবং তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করা ছিল। ভিডিও যেহেতু অনেকদিন পরে পরে যাচ্ছে, তো চ্যানেলের রিচটা একটু কম আছে। তো সবাই প্লিজ ভিডিওটা সবার সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। শেয়ার করে দিলে আমার খুব ভালো হয়, যেহেতু একবারে খেয়ে দেখানো সম্ভব নয়। তো দেখো যা যা খাচ্ছি তোমাদেরকে একটু একটু করেই দেখাচ্ছি। এখন চিংড়ি মাছ খাচ্ছিলাম একটা, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো এবার দেখো সন্ধ্যেবেলা একটু রিলস বানাচ্ছিলাম, যে রিলসগুলো তোমরা আগেই দেখতে পেয়েছো। তো এখানে আমি ফার্স্ট কেকটা কেটে নিলাম, তো তারপরে আরও একটা কেক কাটবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই কেকগুলো জানো তো আমার নিজের হাতে বানানো, মানে পুরোটাই আমি নিজে বানিয়েছি, ডেকোরেশন পুরোই নিজে করা, সব কিছু। কেকগুলো খেতে এতটাই সফট এবং স্পঞ্জি হয়েছিল যে তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর হয়েছিল কেকটা খেতে। এবং এখানে যে কেকটা দেখতে পাচ্ছ, এটাও আমার নিজেরই বানানো। তো যাদেরকে দিয়েছিলাম সবাই বলেছে যে কেকটা খুব সুন্দর হয়েছে। এবং কেকের এই ফটোগুলো আমি তোমাদের সাথে আলাদাভাবে লাস্টে শেয়ার করে দেবো। এবং এখানে দেখলে পার্টি পেপারটা আমার বোন ঠিক কেকের মধ্যেই পাঠিয়েছে। এবং তারপরেও তোমরা দেখতে পাবে দেখো ঝেড়ে ঝেড়ে কেকের মধ্যেই দিচ্ছে। দাদারা বারণ করছে, তবুও কেকের মধ্যেই দিচ্ছিল।
তো ওই জন্য কেকটা অনেকটা মানে ওই পার্টি পপার করে নষ্ট হয়ে গিয়েছিল। জন্মদিনের দিনগুলো তোমরা কিন্তু কেমনভাবে কাটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং এখানে আমার বাড়ির সবাই ছিল, শুধু বাবা আর জ্যাঠু জেঠিমা এনারা ছাড়া সবাইকেই তোমরা দেখতে পাচ্ছ। এবং ভিডিও করছে আমার ভাই, জানি না কিভাবে কি দিয়ে ভিডিও করেছে, এই জায়গাটা থেকে ভিডিওর প্রবলেম শুরু হবে। এই যে দেখো কতটা জুম করে নিয়েছে, মানে মানুষকে আমি যাকে কেক খাওয়াচ্ছি তাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না, এবং আমারও কি তুলেছে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে না। তো এখানে আমি মাকে কেক খাওয়াচ্ছিলাম, এতক্ষণ পরে বুঝতে পারলাম আমি খাটের ওপরে বসেছি, সবাইকে আমার কাছে এসে এসে কেক খেতে হবে, এমন একটা ব্যাপার। আবার আঙুল দিয়ে ক্যামেরার ভিতরেই ও দেখাচ্ছে কাকে খাওয়াবো। তো এবছরের জন্মদিনের দিনটা আমাদের মানে ভালোই কেটেছে, খুবই ভালো কেটেছে। তো আশা করছি আগের বছরটা আরও বেশি বেশি ভালো কাটবে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই আশীর্বাদ করো। আজকের ভিডিওতে এতটা পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, এবং বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা।